হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম সানডে আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে দিনটা শুরু হলো ডিম সিদ্ধ দিয়ে, আর তারপরেই চলে আসলো গরম গরম পেটাই পরোটা আর ঘুগনি। তোমরা তো সবাই জানো আমাদের বাড়ির সামনে কতটা জল, আর আজকে সেই জল থেকে আমি ধরেছি আজকে এই মাছটা ধরার সাথে সাথে মাকে বললাম যে মাছটা ভাজা করে দাও, আজকে আমি মাছটা ভাজা খাবো। এদিকে মোটামুটি মায়ের সব জোগাড় রেডি হয়ে গেছে, মাংস মাছ সব ধুয়ে রেডি, রান্না হবে এবার। এদিকে রাইস হয়ে গেছে, রাইসের এবার ফ্যান ঝেড়ে নিচ্ছে দিদি আস্তে আস্তে। এদিকে মাংসের মশলা কষা হয়ে গেছে, মা মাংসটা দিয়ে দিচ্ছে মশলাতে। আমাদের আগে প্রেসার কুকারে সিটি দিয়ে দেয়, অনেকে মশলা দিয়ে তারপরে প্রেসার কুকারে সিটি দেয়, তো আমাদের আগেই সিটি দিয়ে নেওয়া হয়। এবার মশলা ভালো মতো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে যাতে মশলাগুলো ভালো মতো করে মিশে যায়। একদিকে মাংস কষা হচ্ছে আর পাশে ইলিশ মাছ ভাজা হচ্ছে, আর আমি যে মাছটা ধরেছিলাম দেখতে হচ্ছে সেই মাছটাও মা ভাজছে, আমি খাবো। এদিকে আমাদের মাটন কষা রেডি, আমাকে মা কষা তুলে দিয়েছে, এক পিস কষা দেখছি সেদ্ধ কীরকম হয়েছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর এদিকে মাছ ভাজাটাও দিয়ে দিয়েছে, মাছ ভাজাটাও দারুণ টেস্ট। এদিকে কাতলা মাছের গ্রেভি রেডি হয়ে গেছে, মাছগুলো একে একে গ্রেভিতে দিয়ে দিচ্ছে। এবার মাছগুলো দেওয়া হয়ে গেলে 5 থেকে 10 মিনিট ভালো মতো একটু নাড়াচাড়া করে নিলেই আমাদের কাতলা কালিয়া রেডি হয়ে যাবে। কাতলা কালিয়া রেডি হয়ে গেছে, তো এখন সেটাকে একটা জায়গায় ঢেলে নেওয়া হলো। আর এদিকে আমাদের মাটন কষাও রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসছে। এটা হচ্ছে আজকে রান্নার ফাইনাল লুক। মিক্স রাইস, ইলিশ মাছ ভাজা, কাতলা কালিয়া, মাটন কষা, চাটনি, পাঁপড়। চলো আমরা এবার খাবার খাই, তোমার সঙ্গে দেখা হচ্ছে সন্ধেবেলায়। তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে লাটাই। আসছে শুক্রবার 15ই আগস্ট, তো আজকে সব ঘুড়ি কেনাকাটি করে আনা হয়েছে। তো ঘুড়ি কেনাকাটির ব্লগটা আমি দিতে পারিনি, তো আমার বন্ধুরা গেছিলো, ওরাই আমার জন্য নিয়ে এসছে, আমি আজকে যাইনি। তো আমি লাটাইটাকে সাজিয়ে নিচ্ছি, এবার লাটাইটার উপর দিয়ে পুরোটা স্লেটে মারবো যাতে সুতো না আটকে যায় লাটাইয়ের ধারে। তো আমার লাটাইয়ের টেপ মারা রেডি, দেখতেই পাচ্ছ। এবার লাটাইটাকে সাদা কাগজে মুড়ে নেবো, তার জন্য কাগজটাকে সাইজ মতো কাটতে লাগবে। কাগজটাকে কাটার পর এবার ভালো মতো সাইজ করে নেব। যদি একা করতে অসুবিধা হচ্ছে একটু, বাপিটাই ওপরে রাখলো বিছানায়, তো দুজন মিলে ধরে করলে সুবিধা হবে। দুজন মিলে তাড়াতাড়ি করে সাদা কাগজটা লাগিয়ে ফেলে লাটাইয়ে, তারপর সুতোও গোটাতে হবে। লাটাই তো টেপ মেরে প্রায় রেডি, এবার তাড়াতাড়ি করে সুতোটাও গুটিয়ে নিই। হচ্ছে আমার এবছরের 15 আগস্টের কালেকশান, এই ঘড়ি সুতো 15 আগস্ট এবছর এটা ওড়ানো হবে। চলো এখানে ভিডিও শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।